আজকে আমরা শিখব এসইওর ব্ল্যাক হ্যাট আর হোয়াইট হ্যাট এবং ব্ল্যাক হ্যাট। তো এই হোয়াইট হ্যাট এবং ব্ল্যাক হ্যাট এই জিনিসটা কি এটা আমি বোঝাবো আজকে। এসইও করতে গেলে আপনার হোয়াইট হ্যাট এবং ব্ল্যাক হ্যাট সম্বন্ধে ধারণা অবশ্যই থাকতে হবে, কারণ এসইওতে হোয়াইট হ্যাট এসইওটাই বেশি করে নেয় বায়াররা, যার কারণে হোয়াইট হ্যাট এসইওটাই করতে হয় বেশি। আর ব্ল্যাক হ্যাটটা এটা বায়াররা খুব একটা চায় না, যার কারণে ব্ল্যাক হ্যাটটা তেমন আর্ন করা যায় না বা কাজ পাওয়া যায় খুব কম। তো আমরা সাধারণত হোয়াইট অর্থাৎ সাদা টাইপের জিনিস বুঝি, যে আমরা যদি কোনো মানুষকে আমরা বলি যে এই মানুষের মধ্যে বা এই পার্সনের মধ্যে কোনো প্রকার ভুল ত্রুটি নাই, সে একদম স্বাভাবিক একটা মানুষ, সাদাসিধা একটা মানুষ, সেক্ষেত্রে তাকে কিন্তু বলা যায় হোয়াইট বলা যায়, মানে একদম সাদামাঠা মানুষ। আর যারা দেখা যায় সন্ত্রাস বা সমাজে ভালো লোক না, যাদেরকে সবাই ঘৃণার চোখে দেখে, তাদেরকে আমরা খারাপ বলি। এক কথায় আপনার হয়তো অনেকে ব্ল্যাক মানি ইনকাম করতেছে, অনেক ধরনের অরাজকতা সৃষ্টি করে অবৈধভাবে ইনকাম করতেছে। তো এই অবৈধভাবে চলাফেরাটাই হচ্ছে ব্ল্যাক মানি বলা যায়, ব্ল্যাক হ্যাট। তো এসইওর ক্ষেত্রেও ঠিক আপনাদের এই হোয়াইট হ্যাট এবং ব্ল্যাক হ্যাট এই জিনিসটা আছে। তো হোয়াইট হ্যাটটা হচ্ছে আপনার গুগলের, এই গুগলটা ওপেন করি, গুগলের যে নিয়মকানুনগুলো আছে google.com-এর, তো গুগলের যে টার্মস কন্ডিশনগুলো আছে, এই টার্মস কন্ডিশনের মধ্যে যদি আপনি এসইও করেন সেক্ষেত্রে সেটা হবে আপনার হোয়াইট হ্যাট এসইও হবে। তো হোয়াইট হ্যাট বলতে আপনার বিভিন্ন ধরনের যেই আমি ধরেন ডাইরেক্টরি সাবমিশন সাইটগুলো আমি দেখাই। তো এইখানে যদি ডাইরেক্টরি সাবমিশন সাইট, এই ডাইরেক্টরি সাইটগুলোতে আপনার ওয়েবসাইট যদি মুভির উপরে যদি ওয়েবসাইট হয়ে থাকে, সেক্ষেত্রে আপনার ওয়েবসাইটটা মুভি সংক্রান্ত যেই পোস্টগুলো আছে সেই সাইটে যদি আপনি পোস্ট না দেন, সেই ক্ষেত্রে আপনার এটা কিন্তু ব্ল্যাকের মধ্যে চলে যাবে। আপনার এসইওটা এভাবে করলে আসলে হবে না। যেকোনো একটা ওপেন করে দিন। আচ্ছা, এখানে দেখেন হেলথ আছে, এন্টারটেনমেন্ট আছে, তো আমি সোশ্যাল সায়েন্স আছে। তো আমি যদি আমার ওয়েবসাইট যদি হেলথের উপর হয়, সেক্ষেত্রে আমার হেলথের উপরই আমার এখানে পোস্ট দিতে হবে। হেলথের উপর পোস্ট না দিয়ে যদি আমি এন্টারটেনমেন্টের উপরে যদি পোস্ট দিই, মুভি অ্যান্ড ফিল্মের উপরে যদি পোস্ট দিই, সেক্ষেত্রে কিন্তু আমার এইটা গ্রহণযোগ্যতা কিন্তু আসলে থাকবে না আমার ওয়েবসাইটের। আমার ওয়েবসাইটটা ব্ল্যাক হ্যাট এসইও হয়ে যাবে, কারণ আমার যেই বিষয়বস্তু সেই বিষয়বস্তুগুলো কিন্তু এইগুলোর মধ্যে নেই। এবং ব্ল্যাক হ্যাট এসইও বা হোয়াইট হ্যাটের মধ্যে পার্থক্য এটাই মূলত পার্থক্য। আপনার হোয়াইট হ্যাট করলে গুগলের যে কন্ডিশনগুলো আছে, এদের যে নিয়মকানুন যেগুলো আছে, এই নিয়মকানুনগুলো অনুযায়ী আপনাকে এসইও করতে হবে। এটাই হচ্ছে মূলত হোয়াইট হ্যাট। আর ব্ল্যাক হ্যাট আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে হোয়াইট হ্যাট বলতে আপনার নিজে ম্যানুয়ালি যে এসইওগুলো করবেন, একা যে পোস্টগুলো দেবেন, যেই পোস্টগুলো আপনার একা আপনার কমেন্টস করবেন, কমেন্টসের বিভিন্ন লোক হয়তো কমেন্টস করছে কোনো একটা সাইটে, সেই কমেন্টসগুলো দেখে ওই কমেন্টসগুলো পড়ে বুঝে আপনি যে একটা সেই ম্যানটা বোঝাতে হবে যে আপনি যে লেখাগুলো আপনি বুঝতে পারছেন, কারণ লেখা না বুঝতে পারলে তো আপনার মন্তব্যটা আপনি এখানে পোস্ট করতে পারবেন না। তো এইভাবে আপনার যে মন্তব্যগুলো করবেন, যেভাবে নিজের চিন্তা ভাবনা করে যে এসইওগুলো করবেন, এইগুলোই হচ্ছে মূলত হোয়াইট হ্যাট। এবং ব্ল্যাক হ্যাট যেটা,
এই ব্ল্যাক হ্যাট হচ্ছে আপনার কিছু কিছু সাইট আছে, কিছু কিছু ওয়েবসাইট আছে, যেরকম ধরেন আমরা এই ক্লিকের কিছু ওয়েবসাইট আছে, আমি দেখাই, আমি অনেকে বুঝতে পারবে না, দেখাই। ধরেন প্রোবাক্স দিলাম, তো এটা একটা ক্লিকের সাইট, ভিউ অ্যাডের সাইট। জাস্ট শুধু আপনার ওয়েবসাইটটাকে যদি এদেরকে প্রমোট করার জন্য যদি দেন যে আমার ওয়েবসাইটটা ভিজিট করে দিতে হবে, তো সেই ক্ষেত্রে এরা কিন্তু আপনার ওয়েবসাইটে ভিজিট করে দিবে। এক কথা আপনার হচ্ছে অ্যাডভার্টাইজার, এখানে দেখেন অ্যাডভার্টাইজার লেখা আছে, আপনি অ্যাডভার্টাইজার আপনার ওয়েবসাইটটা এখানে দিবেন। $5 যদি এদেরকে পে করা হয়, সেই ক্ষেত্রে এরা আপনার ওয়েবসাইট 5000 ভিজিটর নিয়ে এসে দিবে, 5000 বার আপনার ওয়েবসাইট ভিউ হবে। আশা করি আপনারা হয়তো বুঝতে পারছেন। তো এইটা হচ্ছে আপনার ব্ল্যাক হ্যাট, কারণ এদের কাছে কিন্তু একটা রোবট আছে, এই রোবটটা দিয়ে অটোমেটিকলি এই ওয়েবসাইটগুলো ওপেন করে দেয় বা ক্লিক করে দেয়। তো এটা হচ্ছে মূলত ব্ল্যাক হ্যাট। তো কোনো প্রকার রোবট দিয়ে আপনার এসিও করা যাবে না, রোবট দিয়ে যদি এসিও করেন এটাই ব্ল্যাক হ্যাটের মধ্যে পড়ে। আর হোয়াইট হ্যাটটা তো বুঝতেই পারছেন, ব্ল্যাক হ্যাট আর হোয়াইট হ্যাট এটাই মূলত পার্থক্য। আপনার অনলাইনে কাজ করতে গেলে অবশ্যই আপনার হোয়াইট হ্যাটের কাজ করতে হবে, ব্ল্যাক হ্যাটের কোনো টাইম পাবেন না। আপনার ব্ল্যাক হ্যাটটা আপনার যদি ওয়েবসাইটটা যদি আপনার এসিও করেন, সেই ক্ষেত্রে ধরেন এইখানে প্রোবাক্সি আমি দিলাম, আপনার ওয়েবসাইটটা হয়তো এই পেজের মধ্যে চলে আসছে, প্রথম পেজের মধ্যে, এখানে প্রথম পেজের মধ্যে হয়তো চলে আসছে এই পেজের মধ্যে, তো সহজেই চলে আসবে, হয়তো 1 মাস 1.5 মাসের মধ্যে চলে আসবে। আবার দেখবেন 2 দিন বা 1 দিনের মধ্যে আপনার পেজ এই 10 নম্বর পেজ পর্যন্ত আপনি খুঁজে পাবেন না, আপনার পেজ একদম শেষে চলে গেছে। তো এইটাই হচ্ছে ব্ল্যাক হ্যাট। আপনি অতি সহজেই আপনার গুগলের প্রথম পেজের দিকে চলে আসবেন এবং অতি সহজেই আপনার গুগলের একদম শেষের পেজেও আপনাকে খুঁজে পাওয়া যাবে না আপনার ওয়েবসাইটটা। কাজে আপনাদের ভুল করেও ব্ল্যাক হ্যাট এসইও করা যাবে না, অবশ্যই হোয়াইট হ্যাট এসইও করবেন। কারণ হোয়াইট হ্যাট এসইও করলে আপনার গুগলের যদি প্রথম পেজে যদি আসে আপনার ওয়েবসাইটটা, সেই ক্ষেত্রে এই প্রথম পেজ থেকে আপনার সহজে এখান থেকে যাবে না, হয়তো এই প্রথম সারির মধ্যে এই নিচের দিকে হয়তো থাকবে, এইগুলোর মধ্যে থাকবে, কন্টিনিউ থাকবেই। তো আশা করি আপনারা বুঝতে পারছেন হোয়াইট হ্যাট এবং ব্ল্যাক হ্যাটটা কি। আজকে এই পর্যন্তই, আগামী দিনে অন্য কিছু শেখা হবে। আল্লাহ হাফেজ।